আসসালামু আলাইকুম। কৃষকের মাঠ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা আব্দুল্লাহপুর গ্রামে, চান্দুরা ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে রয়েছে। এখানে আমাদের লিমা ম্যাডামের এখানের এরিয়া। উনি আজকে ব্রিধান 102 এটা আজকে আমরা হারভেস্ট করতেছি। এটা হচ্ছে পার্টনার প্রকল্পের আওতায় এখানে একটা কমিউনিটি বীজ উৎপাদন প্রদর্শনী ছিল। এখানকার কৃষক ভাইরা আন্তরিকভাবে কিন্তু আমাদের দিক নির্দেশনা মেনে ওনারা চাষ করেছেন এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হয়েছে। এখন ফলনটা যে ভালো হয়েছে সেটা কতটুকু ভালো হয়েছে সেটা আমরা বোঝার জন্য আমরা এখন হচ্ছে একটা ক্রপ কাটিং নিচ্ছি। এই যে নমুনা শস্য কর্তন, আমাদের এখানে ফলনটা কেমন হয়েছে। নমুনা শস্য কর্তনের দুইটা পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে আয়তকার পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তাকার পদ্ধতি। এখানে আমরা দুইটা পদ্ধতি অ্যাপ্লাই করব। প্রথমত আয়তকার পদ্ধতি, যেটা হচ্ছে সনাতন পদ্ধতি। এটা হচ্ছে এক পাশে হচ্ছে 4 মিটার, আরেক পাশে হচ্ছে 5 মিটার, আর কোনাকুনি হবে 6.4 মিটার। সেই অনুপাতে কিন্তু আমরা এই যে এখানে যে 20 বর্গ মিটার হয়, 20 বর্গ মিটারে আর কিন্তু আমরা হচ্ছে করে ফেলেছি। এখন আমরা কৃষক ভাইদেরকে নিয়ে শস্য কর্তন করব। শস্য কর্তনে যে আমাদের আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এখন শস্য কর্তন শুরু করে দিচ্ছি। এটা হচ্ছে ব্রিধান 102। এটা হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ ধান। হ্যাঁ, ধান কাটা শুরু করে দেন চাচা। দিন, কাটেন কাটেন কাটেন। আমরা এই আপনি আর একটু পাশে এসে দেখেন। এটা কিন্তু ব্রিধান 102 এমন একটা জাত, এটা হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ। আমরা কিন্তু মা বোনরা বিশেষ করে আয়রন জিঙ্কের কথা আমাদের ডাক্তাররা বলে থাকেন। এইটা কিন্তু ন্যাচারাল ভাবে এটার মধ্যে রয়েছে। এই জন্য আমরা এই যাত্রা কিন্তু এখানে বীজ সংরক্ষণ থাকবে। আশা করি সামনের বছরগুলোতে এটা এক্সটেনশন হবে। বড় মৌসুমে বা এই যে রবি মৌসুমে কিন্তু এই যাত্রা খুবই একটি ভালো জাত। এখন আমরা শস্য কর্তন করে আপনাদেরকে জানাবো আমাদের রেজাল্ট কতটুকু হয়েছে। এখন আপনারা সবাই নেন, সবাই এই যে কর্তন করেন। এখানকার যে উপসহকারী কৃষি অফিসার লিমা আখন্দ ম্যাডাম, ওনার দিক নির্দেশনায় এই যে এখানে কিন্তু ব্রিধান 100টা বাস্তবায়ন হয়েছে। আমাদের কৃষক ভাইরা কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছেন আমাদের নমুনা শস্য কর্তনে। আপনাদেরকে আমরা জানাবো যে আয়তকার পদ্ধতিতে ফলন কিরকম হচ্ছে, এবং পাশাপাশি আরেকটা জমিতে আমরা দেখবো, যেহেতু এখানে ক্লাস্টার আকারে করা হচ্ছে। এখানে রাসেল ভাই করেছে, কামাল ভাই করেছে, আকলিমা আপা করেছে। তো প্রত্যেকটা জমির ফলন আলাদা আলাদা আমরা যাচাই করে দেখবো যে ফলন কার জমিতে কতটুকু ভালো হয়েছে, কে সবচেয়ে সফল কৃষক, আমরা ওনাদেরকে পুরস্কৃত করবো ইনশাল্লাহ। এই যে আমাদের কৃষক ভাইরা কিন্তু জমি কাটছে। এই যে আমাদের রাসেল ভাই, উনিও জমি কাটতেছে। আমরা কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি তার প্রান্তে চলে এসেছে। এখানকার কৃষক ভাইরা কিন্তু, রাসেল ভাই আপনার এখানে যে জমি করলেন কিরকম ফলন কিরকম হয়েছে, বা আপনি এখানকার যে আমাদের যে লিমা ম্যাডাম যে আপনাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, এটা বা আপনারা কিভাবে বাস্তবায়ন করেছেন যদি বলতেন। যে আলহামদুলিল্লাহ আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা লিমা আখন্দ স্যার আমাদের যে A to Z পর্যন্ত আমরা দিক নির্দেশন যেরকম ভাবে দিচ্ছি, আমরা এরকম ভাবে দিক নির্দেশন ভাবে আমরা ফলন করছি এবং শেষ পর্যন্ত আমরা কর্তন করেছি। আলহামদুলিল্লাহ মাঠের মধ্যে আমরা দেখতেছি, আমরা যে আব্দুল্লাহপুরের মাঠের মধ্যে যে ধান যেগুলা করছে আমাদের 102 জিঙ্ক সমৃদ্ধ যে ধানগুলা শ্রেষ্ঠ ফলন হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছে। বীজ রাখবেন তো? জি ইনশাল্লাহ বীজ রাখবো আমরা। আশেপাশে সবাইকে বলে দেন যে যারা আমরা কাছে বীজ 102 বীজ সংরক্ষণ নিতে চান, আমরা সংরক্ষণ করব বীজ, আমরা নিতে চাইলে নিতে পারবেন যারা যে আশপাশ যারা আছেন। এই যে আমাদের শস্য কর্তন কিন্তু হয়ে গেছে। এখন আমরা এটা মারাই ঝাড়াই করে আমরা আপনাদেরকে জানাবো যে আমাদের ফলন কতটুকু হয়েছে। আমাদের কৃষক ভাইরা কিন্তু অত্যন্ত খুশি। আমরা আপনাদেরকে আপডেট জানাবো, আপনারা আমাদের সাথে থাকুন।